এই দেখো, গুড মর্নিং বন্ধুরা। ব্রেকফাস্ট রেডি। পাউরুটি সেঁকে নিয়ে বাটার, গোলমরিচ গুঁড়ো, চিনি দিয়ে নেওয়া হয়েছে। আজকে কাঁচা লঙ্কা দিয়ে ডিম অমলেট করেছি, আর সেকেন্ড বার দুধ চা। দেখতে থাকো আমার ব্লগ। রাধে রাধে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে রান্না স্টার্ট করছি। রান্না করবো হচ্ছে আজকে, এই যে সকালবেলা ফুল তুলতে গিয়ে কলমি শাক তুলে নিয়েছি বাগান থেকে, ছাদ বাগান থেকে। কলমি শাকটা আমি কুমড়ো দিয়ে করবো, কুমড়ো দিয়ে করি, খুব ভালো হয় টেস্ট। সবার আগে আমি কলমি শাক করবো, কলমি শাক করবো। আলু কেটে নিয়েছি, চিকেন করবো। বেগুন কেটে নিয়েছি, বেগুনটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেবো। বেগুন দিয়ে করবো, দেখাচ্ছি। সবার আগে কলমি শাক করবো। ডাল হয়ে গেছে, ডাল আমি করে ফেলেছি, মুসুরির ডাল। আর করবো হচ্ছে চিকেন। চিকেনটা শুধু নুন হলুদ দিয়ে মাখিয়েছি। আগে কড়ার মধ্যে পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে, আদাও বেটে রেখেছি। এই যে আদা, রসুন পেঁয়াজ করে নিয়েছি, তার সঙ্গে কটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর করবো হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ কালকে করেছিলাম মাইক্রো ওভেনে, আজকে করবো কড়াতে বেগুন দিয়ে। কালকে সর্ষে দিয়ে করেছিলাম, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এর জন্য আমি সবার আগে করে নেবো হচ্ছে কলমি শাক, দেবো হচ্ছে কালো জিরে ফোড়ন। বেগুন ভেজে নিয়েছি, ডাল হয়ে গেছে, পোস্ত দিয়ে খাইয়ে এসছি, সব পরিষ্কার করে নিয়েছি। এগুলো হলে ভাতটাও বসিয়ে দেবো। ওষুধে আছে, ভালোভাবে খাওয়াতে পেরেছি, ভালো ওয়েদার ছিল। এখন মেঘ মেঘ করছে, চিনিটা চালিয়ে দিয়ে হাওয়া দিচ্ছে। শাকটা দিয়ে দিলাম, হলুদ কাঁচা লঙ্কা। হলুদ না থাকলেও তবে আমরা রাতে খাই না। কাঁচা লঙ্কা আর এমন একটা জিনিস আছে, একটু দেবো হলুদ। আমি এখন জল দেবো না, ঢাকা দিয়ে দেবো, এতেই হতে থাকবে। কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কতগুলো ঢাক করে রাখবো। গাছে অল্প যতটুকু হয় আমার ঢাকা দিয়ে দিয়ে এটা হতে থাকে। যতটুকু হয় 3-4 জনের হয়ে যায়। অল্প থাকতে বড় একটু হলেই নামিয়ে ফেলবো, বেশি বড় করি না। খুব সুস্বাদু কলমির শাকটা হয় এখানে আমার গাছে। যাই হোক, এটা হোক। তারপরে করবো মাছের ঝোল বেগুন দিয়ে। তারপরে চিকেনটা কড়াতেই করবো। চিকেনের জন্য আলু নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর মাছ তো হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। মাংসও তাই করে রেখেছি। একটা বড় আলু ভোজের মতো খারাপ ফেলে দিয়েছে আর্ধেক। মোটামুটি সবই কাটা হয়ে গেছে, এটা হতে থাক, দেখাচ্ছি। এই যে আদাও বেটে নিয়েছি, মাছের ঝোলে একটু আদা দেবো। ওর কাছে সব থাকে। এখন ইলিশ মাছটা করবো। ইলিশ মাছটা করার জন্য আমি প্রথমে বেগুনটা ভেজে নেব। সর্ষের তেল দিয়েছি, তেলটা ভালো করে তাকলে বেগুনটা ভাজবো। ভেজে মাছটা দেবো, হালকা করে একটু সাঁতলে নিয়ে জল দিয়ে দেবো অল্প করে। দেবো কাঁচা লঙ্কা, নুন হলুদ মাছে মেখে রেখেছি, লাগলে আবার নুন দেবো। চিমনিটা চালিয়ে নিই। এটা হয়ে গেলে মাংসটা করবো।
এটার মধ্যে ফোড়ন দেবো হচ্ছে আমি ইলিশ মাছে ফোড়ন দেবো কালো জিরে, এক চামচে দিলাম, অনেকটাই দিয়েছি, যথেষ্ট এটা। মাংসটা বসিয়ে দিয়ে ভাতের চাল দিয়ে রেডি করে রাখবো। মাংস এগুলো হবে, এগুলো ভাত বসাবো, কোনো কাজই হয়নি। রান্নাটা হয়ে গেলে গ্যাসটা পরিষ্কার করবো, কাউন্টার টপটা পরিষ্কার করবো, রান্না করে মুখবো, তো ভদ্র ভাত দিয়ে মুখে মুখে চাল করে দুটো করে বিকালবেলা একটু তাড়াতাড়ি উঠে একটু পরোটা বানাবো। আমার বাড়িতে একজন গেস্ট আছেন, তিনি চলে যাবেন আজকে, তার জন্য একটু টিফিন করে দেবো, ট্রেনে খাওয়ার করবো। ট্রেনের খাওয়া ভালো লাগে না, ভাত তাদের দিচ্ছি সব খাওয়া যাবে, তাদের বাড়ি থেকে খাবার করে নিয়ে গেলে খুব ভালো। আমরা বেড়াতে গেলেও তাই করি, হিমাচল কিন্তু দুদিন ট্রেনে থাকি, খাবার করে নিয়ে যায়, এমনভাবে নষ্ট হয় না। কষা করে চিকেন করে নিয়ে গেলাম, ফ্রাইড রাইস করে নিয়ে গেলাম, লুচি করে নিয়ে যাই, এমনভাবে আলুটা ভাজি, সেটার মধ্যে ইয়ে করে কাঁচা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলুটাকে ভাজি, এমনভাবে মোটা মোটা করে কেটে দুদিন থাকলেও নষ্ট হবে, নন এসিতে থাকলেও নষ্ট হবে না, এসিতে থাকলেও তো নষ্ট হবে। ভাই করে আমরা খাই রাত্রেবেলার দিন, মানে ডিনার, পরের দিন টিফিন, ব্রেকফাস্ট, লাঞ্চ সব হয়ে যায়, দুদিন আবার ট্রেনে হয়ে যায়। ফ্রাইড রাইসটা নিয়ে গেলে পরের দিন দুপুরে খাই লাঞ্চে, তারপরে রুটি, আলু ভাজা বা পরোটা, লুচি করে নিয়ে যাবে, ওটা সব সময় আমার একটা ডিনারে ব্রেকফাস্টে খাই হয়ে যায়। আর চাটা তো কিনে খাই, ক্যান্টিনের চাটা খাবার সবই থাকে, ওরা ওরা যেতে ভালো লাগে না, একদমই আমি ট্রেনে খাওয়া যেতে পারে। দেখো আমার কথা বলতে বলতে বেগুনটা ভালো করে লাল করে ভেজে নিয়েছি, এবার ইলিশ মাছটা দেবো, মাথা আছে সঙ্গে, লেজা আছে সঙ্গে দিয়ে দেবো, হালকা করে সাজিয়ে ভাজবো না। ইলিশ মাছ ভাজলে ভাজা খাও, গরম গরম ভাজো খাও, ইলিশ মাছ ভেজে রান্না করলে তার স্বাদটা কেন, একদমই স্বাদটা কেন। এগুলো আমার সব আমার মা, আমার শাশুড়ি মাছ থেকে শেখা, ইলিশ মাছ ভাজলে কোনো স্বাদটা কেন। কেটে নিয়ে ধুলে স্বাদ থাকে না, এই জন্য মাছ কেটে আনলে আমি আগে পরিষ্কার করি, পরিষ্কার করে জল তুলে ইলিশ মাছগুলো ধুয়ে নিই, বেশি ধুলেই মাছের স্বাদ চলে যায়। আগে গোটা ইলিশ মাছ আনতো আমার শাশুড়ি মা, মাথাটাকে পুরো কেটে ফেলে দিয়ে আঁচটা ছাড়িয়ে নিয়ে মাথাটা কেটে ফেলে গোটা মাছটাকে ভালো করে ধুয়ে দিত, তারপরে টুকরো টুকরো করে। আমার মাও তাই, ইলিশ মাছ বাজার থেকে কাটিয়ে আনতো, আঁচ ছাড়িয়ে মাথার টুকরো টুকরো কেটে বার করে, পেটে সব নোংরা বার করে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ইলিশ মাছের টুকরো করা হতো, গাজা লেজা সব বার করা হতো। দেখো আমি কিন্তু মাছগুলো ভাজছি না, এই যে জল আছে, প্রচুর জল বেরিয়েছে বেগুন থেকে, আমি এবার এটার মধ্যে জল দিয়ে অল্প জল দিলাম, অল্প জলেই হবে, বেশি জল লাগবে না। 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু আদা বাটা দেবো, নুন লাগলে ওকে অবশ্যই পরে নুন দেবো, এখনো দেখে নেওয়া যেতে পারে নুন লাগবে কি না, কোনো অসুবিধা নেই। একটু পরে মাছটাকে একটু উল্টে দেবো, কেন ভর্তি তো জল দিইনি, ওপর পছন্দই হয়ে যাবে, একটু নুন দিতে হবে। একটু নুন দিয়ে দিই, এবার এটা ঢাকা দিয়ে দেবো।
সিঙ্কের মধ্যে এই জালিগুলো আমি লাগিয়ে নিই, যাতে টুকটাক যত নোংরা পড়ে ওর মধ্যে পড়লে তুলে ওগুলো ফেলে দেওয়া যায়, আর তা না হলে সিঙ্কের পাইপ দিয়ে গিয়ে পাইপ ব্লক হয়ে যায়। এই জন্য এটা করা উচিত সবসময়। বেসিন, আমাদের বেসিনের কলের পাইপ আমি সব খুলে ধুই, পরিষ্কার করে যদি পাবো। জলে আয়রন আছে, আয়রনের পাইপ কি হয়ে যায়, ব্লক হয়ে যায়, ওই জন্য পরিষ্কার করতে হয়। যাদের জলে আয়রন আছে তাদের এটা করতে হয়। পাইপগুলো খুলে কলের মুখে ধরে আস্তে আস্তে বাড়ি মেরে মেরে সব একদম জলের আয়রন একদম সিমেন্টের মতন হয়ে যায়। লাউ চোখলাটা ভাজবো না, বেগুন ভেজেছি, লাউ চোখলা রেখেছি কালকে ভাজি। মাছটা হলে গ্যাসটা একটু কমিয়ে দিই, এটা হতে থাকে। ততক্ষণ আমি ঘরগুলো ছাদ দিয়ে ফেলি। এখন মাংসটা বসিয়ে দিচ্ছি, লাল করে আলুটা ভেজে নিই। ভেজে নেওয়ার পর দুটো শুকনো লঙ্কা দিয়েছি, আলুর ওপরেই মাংসটা দিয়ে দিই। আলুটা আলাদা করে নামিয়ে নিই, এর মধ্যে মাংসটা দিয়েছি। এবারে পেঁয়াজ দেবো, আদা বাটা দেবো, পেঁয়াজ রসুন বাটা একসঙ্গে করেছি, তার সঙ্গে কাঁচা লঙ্কা আছে, আর দেবো আদা বাটা দিয়ে ভালো করে কষাবো। ভাতের চাল দিচ্ছি, এর মধ্যে জল রেখে দিই, জলটা দিয়ে দেবো। একবারের জলটাই দেবো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু আমার হাতে করা মশলা দেবো, তাহলে টেস্টটা চলে যাবে, আরো ভালো টেস্ট হবে। নামানোর সময় ঘি গরম মশলা দিয়ে নামাবো। ওখানে রেখে দিই, আদাটা দিয়ে দিলাম। চালটা ধুয়ে নিলাম, ধুয়ে চালের একবারে জল করছি। এর মধ্যে দেবো হচ্ছে নুন, এখনো দিইনি, একটু হলুদ তো দেওয়া যাচ্ছে, আর একটু হলুদ দিয়ে দিই, নুনটা পরে দেবো। দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা এখন অনেকক্ষণ কষবে, কষার পর জল দেবো, একটু পাতলা ঝোল করবো, একটু কষানো করবো, একটু কষা কষা করবো, একটু পাতলা ঝোল করবো। চালটা ধুয়ে রেডি করে রাখলাম, মাংস বলে ভাত বসিয়ে দেবো। তেলের পরিমাণ আমি কম দিয়েছি, দেবো আমার হাতে করা একটু মশলা, এটাতে খুব টেস্ট হয়, যেই রান্নায় যাওয়া যায়। হাফ 1.5 চামচ দিলাম, এটা কষতে কষতে তেল বেরিয়ে আসবে, অনেকক্ষণ ধরে কষবে, তেল বেরোবে, তারপরে জল দেবো। এইটা বসিয়ে দিয়ে আমি ঘরগুলো মুছে নেব, রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে।
কে গেছে বাকুর? ওই ইটগুলো পাথরগুলো সরিয়ে দিচ্ছে নাকি ওরা? একটা কাটান করে আওয়াজ হলো ওই মিঠুর ওখানে, কাগজ নেই, কিসের একটা আওয়াজ হলো। দেখার জন্য সাইডে চলে যাচ্ছে ওই ঘরে। আমি বার করে দেবো, লঙ্কা নিচ্ছিল তো কি হয়েছে? খোলা ছিল এটা, আমি ঘরে ছিলাম। আসতে থাক না, আমি মুছবো যখন বার করবো। এটা হতে থাক, আর একটু কষে গেলে তেল বেরোচ্ছে, আর একটু কষে গেলে জল দিয়ে দেবো। দেখো আমার বাসুরের জন্য ভাত বেড়ে নিয়েছি, করলা ভাজা, কলমির শাক, বেগুন ভাজা, মিস্টার দত্তর জন্য বেড়ে নিয়েছি সেম, আমের টক, কলমির শাক, মুসুরির ডাল, মাংসের ঝোল, চিকেনের ঝোল, ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে। এই হচ্ছে আজকের আইটেম। ঠিক আছে, রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার।